নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এসো মনের কথা ভাগ করি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালোই আছো। সকালের ঝাড় দেওয়া মোছা টোছা সব সেরে স্নান করে আসলাম। স্নান করে ভাবলাম পুজোটা দিয়েই দিই, পুজোটা দিয়ে তারপর অন্যান্য কাজ করি। এবার পুজোটা দিতে ভাবলাম পুজোটা তো হয়ে এসছে, তোমাদের সঙ্গে একটু তোমাদের জন্য একটু ভিডিও করি, একটু কথাও বলি। আর পুজোর এদিকটা সেরে নিলে কি তারপর নিশ্চিন্তে রান্নাঘরে কাজ করা যায়। ওই মনের মধ্যে একটা তাড়া থাকে না যে পুজো হয়নি পুজো হয়নি, তাই না? পুজোটা করে চলো এবারে টিফিন করতে যাবো। এ দেখো না, আমি ভেবে নিলাম একরকম, এরা সব ঘুম থেকে উঠবে দেরি করে, ওঠার পরে তারপরে কে কি টিফিন খাবে না খাবে সেই আমার করতে করতেই কত দেরি হয়ে যায়। আমার দুপুরে রান্না চাইতে না টিফিনের ঝামেলাটা বেশি। এ দেখো রূপুকে বললাম কি সে খাবি, কি খাবি টিফিনে, রুটি খাবি? না রুটি খাবে না, ও খাবে বললাম তা পান্তা ভাত খাবি, খাবে না, বলছে চাউমিন খাবো। এদিকে চাউমিন খাবে, তা আবার চাউমিনে পেঁয়াজ ডিম আলু কিছুই দিতে না করছে। তা ও এখন কি দিয়ে করবো, এই একটু সাদা লবণ বিট লবণ একটু গোলমরিচের গুঁড়ো আর এই ম্যাগি মশলা দিয়ে ওদেরকে টিফিনটা করে দিই। চাউমিনটা মানে আমি ছেলে মেয়ে এইটা খেয়ে নেবো। আর এদিকে ওদের বাবা তো খাবে না, ও চাউমিন টাউমিন খায় না। ও চাউমিন খাবে না, তো ওর জন্য রুটি করতে হবে। রুটি ও দই দিয়ে খাবে বলেছে, তো দই দিয়ে ও রুটি জোগাড় করে দিয়েছি। আর আমাদের জন্য এইভাবে একটু চাউমিন করে নিলাম। আর এইদিকে আবার আজকে বাজারও নিয়ে এসছে, জানি না এখনো বাজারের ব্যাগ ধরিনি কি সবজিপাতি আছে, শুধু দেখলাম তেলাপিয়া মাছ এনেছে। তো আগে ভাগে মাছটাকে ফ্রিজে রেখে নিলাম, একটু জল দিয়ে কোনো রকমভাবে ধুয়ে মাছটাকে ফ্রিজে রেখেছি, পরে আবার বার করে ভালো করে ধোবো। তাহলে যা গরম ঘরে, মাছ বাইরে থেকেই রান্না হয়ে যাবে। সবজিপাতি আসলে পরে মানে সব দিক ছেড়ে দিয়ে আগে সবজিপাতির যত্ন করতে হয়, না হলেই ব্যাস গেল সবজি শুকিয়ে। আবার দেখলাম পাট শাক এনেছে, তো পাট শাকটা আগে ভাগে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে নিলাম, তাহলে পাট শাক বাইরেই রান্না হয়ে যাবে। এই গরমে না রূপু ওই পেঁয়াজ রসুন ডিম কিছুই খেতে চাইছে না, ওই জন্য ম্যাগিটা এইভাবে, এটা ম্যাগি না চাউমিন, ভুল বলে ফেললাম, চাউমিনটা এইভাবেই করে দিলাম। একটু শশা কুচি দিয়ে দেবো ওপরে আর সস দিয়ে দেবো। ছেলের চাউমিনে আবার শশাটা দেওয়া যাবে না, শুধু সস দিয়ে খাবে। এক একজনের এক এক রকম সব মর্জি হয়। আর ওকে বলেছি, রূপুকে বলেছি তুই বিছানাপাটিটা গোছা পরিষ্কার করে ফেল, আমি এদিকে খাবারটা করি। তো বিছানাপাটি পরিষ্কার করছে, আমি এদিকে একটু টিফিনটা করে নিলাম। এটা হয়ে গেছে রেডি, চলো ছেলে বাচ্চাদেরকে দিয়ে আসি। দেখো বন্ধুরা, আমি এখন মোটামুটি 12টা বাজে, আমি একটু ওপরের ঘরে এসেছিলাম কাছাকাছি করতে দেবো ওয়াশিং মেশিনে। দেখো রাস্তাঘাটের অবস্থা, একটা লোক নেই, খা খা করছে চারিদিক। আর ওই গাছের আমটা দেখো সব বৃষ্টি বৃষ্টি পাইনি, দাঁড়াও একটুখানি টেনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ গাছের আমগুলো মানে রোদের তাপেই হলুদ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটু মিষ্টি হবে না, যা রোদের তাপ। দেখো অবস্থা চারিদিকের, পুকুরের জল ফল একদম চারিদিক চুপচাপ হয়ে গেছে। এই কাছাকাছিটা দিতে এসছি, এটা হয়ে গেলে এটাকে কি বলে তো, আমি যদি এটার মধ্যে সার্ফ যদি জমে রয়েছে না, এটা যদি এখানে আমি জল দিয়ে এটা ধুয়ে না দিই, সাইডে না সার্ফগুলো লেগেই থাকে, এর জন্য আবার খুলে আবার এটাকে একটু জল দিয়ে ধুয়ে দিতে হয়। এই দেখো এর মধ্যে সার্ফগুলো আটকে থাকে, এটাকে এভাবে জলে ধুয়ে, নাহলে আবার এর মধ্যে সার্ফগুলো লেগে থাকে সাইডে সাইডে। এখানটা কাচতে দিয়ে রেখে আবার যাবো নিচে গিয়ে রান্না করে। দেখো মাছ এনেছে আজকে বাজার থেকে, দেখি কি মাছ এনেছে, তেলাপিয়া মাছ মনে হয়, তেলাপিয়া মাছ না, ভালো করে এখনো প্যাকেট করিনি, ফ্রিজে রেখেছি। দেখি কি মাছ এনেছে, দেখে তারপরে ধোয়াধাই করে আবার রান্নায় লাগবে। তো দেখো বন্ধুরা, আজ বাজার থেকে কি এনেছে, এই পটল, সেই আবার পাট শাক, পেঁপে, চাল কুমড়ো, মোচা, এখানে আছে মিষ্টি কুমড়ো, ওটা 3টে ঝিঙে, আর আছে বিনস, আর কতগুলো পাতি লেবু এনেছে। বাবা, এত লেবুর কি দাম কমে গেছে নাকি, এত লেবু নিয়ে এসছে। আর কাটাপোনা মাছ এনেছে। তো চলো দুপুরে রান্না বান্নাটা শুরু করি এখন। আর কাটাপোনা মাছটা আমি এই গরমে কীভাবে রান্না করি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে। ও ওই দেখো, আবার আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে যাচ্ছি, এই দেখো শশা এনেছে,
আর এনেছে ভেন্ডি। দেখো বাজারটা দেখলে, বাজার তো আমি করতে বলেছি না, করতে বললে কি হবে, বাজারটা দেখলে পরে তারপর আবার চিন্তা হয় এর এত কিছু রান্না বান্না করতে হবে এই গরমে। কিন্তু তা ভাবলে তো হবে না বলো, ঘরের মানুষটাও তো রোদে গরমে ঘুরে ঘুরে কাজ করছে, এখন বাজার যখন এনেছে তখন তাকে তো আদর যত্ন করে রান্না করে খাওয়াতে হবে, তাই না? তাহলে চলো রান্না বান্নায় লেগে যাই। তো বন্ধুরা, আজকের দুপুরে আমি রান্না করছি কাটা পোনা মাছের ঝোল। তো এই গরমে আমি কাটা পোনা মাছের ঝোল কীভাবে রান্না করি ভাবলাম তোমাদেরকে একটু দেখায়। এইভাবে কাটা পোনা মাছের ঝোল রান্না করে খেলে না প্রচণ্ড রকমভাবে ভালো লাগে, আর পেটটাও খুব ঠান্ডা থাকে, আর অস্বস্তিও হয় না। তো দেখো আমি এইখানে দেখো আমি প্রথমে এই কাটা পোনা মাছগুলো তেলে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। আর এটা হলো তোমার কাঁচকলাকেও একটুখানি তেলে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। খুব একটা যে কড়া করে ভেজেছি তা কিন্তু, মানে সেই তেলে, মাছ ভাজার তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি, আর টমেটো দিয়ে দিয়েছি। আলু আর টমেটোটা একসঙ্গে, আলুটা ভাজার সঙ্গে সঙ্গে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে দিয়েছি একটু নুন আর হলুদ। আর এখানে দেখো আমি কেটে রেখেছি এরকম চওড়া চওড়া লম্বা লম্বা করে কেটে রেখেছি পটল আর ঝিঙে। এটা একটুখানি ভাজা হয়ে আসলে এর মধ্যে ঝিঙে আর পটলটা দিয়ে দেবো। এবার দেখো আমি এইখানে করে নিয়েছি একটা মশলা পেস্ট। এর মধ্যে আছে নুন হলুদ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা আর লঙ্কা বাটা। এবারে এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। যখন আলু আর পটল ঝিঙেগুলো এরকম একটুখানি তেলের সাথে নুন হলুদ দিয়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো। আর মশলার বাটিটা ধুয়ে একটু জলের মধ্যে দিয়ে দেবো। এই দেখো এরকম মশলার বাটিটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন এর ভেতর থেকে তেল ছেড়ে দেবে, দেখবে মশলাটা থেকে সাইড দিয়ে তেল ছাড়ছে, তখন এটা কষানো হয়ে যাবে, তোমরা তো সবাই জানো। তারপরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এই কাঁচকলা যে ভেজে রেখেছি এটা আর মাছটা দিয়ে ফুটিয়ে নিলে ব্যাস রেডি। আর তোমরা যদি চাও, তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে একটু ধনেপাতা দিয়ে দেবে, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে একটু ঝোলে, ফুটবে। আর নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে, তাহলে একদম রেডি। এভাবে তোমরা করে খেয়ে দেখবে, ভীষণ ভালো হয় খেতে। তো বন্ধুরা দেখো আমার কাটা পোনা মাছের ঝোল একদম রেডি। তো আমার কাছে একটু ধনেপাতা ছিল, তাই আমি একটু ধনেপাতা মধ্যে কুচি করে ছড়িয়ে দিলাম। তো এই গরমে যারা নতুন রান্না শিখছো, এটা তো অনেকেই হয়তো জানো, কিন্তু যারা নতুন রান্না শিখছো তারা এইভাবে কাটা পোনা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবে। কাউকে খাওয়ালেও দেখবে সেও খুব প্রশংসা করবে। আর এটা খেলে জানো তো পেটটাও ঠান্ডা থাকে। এইভাবে তোমরা করে নেবে। তো বন্ধুরা দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট করার পর আর একটা আমি কাজ করে রাখছি। এই দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে তরমুজের আইসক্রিম করব, তোমাদেরকে দেখাবো, কিন্তু ওই যে কুলফি মালাই করেছিলাম না, সেই সেটগুলো আমার এখনও ফাঁকা হয়নি। তাই রূপুর বাবা আবার বলেছে যে শরবত খাবে একটু তরমুজের। তো কাজের থেকে আসলে গরমের মধ্যে খেটে খুটে আসবে মানুষটা, একটু ঠান্ডা ঠান্ডা যদি শরবত দিতে পারি তাহলে ওরও খেতে ভালো লাগবে, আমারও মনটা ভালো লাগবে। তো চলো তোমাদেরকে আমি দেখাই আমি কী করে তরমুজের শরবত করি। দেখো এই তরমুজ কয়েক টুকরো ছিল, বেশিরভাগটা খাওয়া হয়ে গেছে, কয়েক টুকরো ছিল। তাই রূপুকে বলেছিলাম যে ঘষে দিতে। দেখো এই যে ঘষণিটা দিয়ে, তো ঘষে দেওয়ার পর দেখো এর মধ্যে একটু বীজ টিজগুলো আছে, যেগুলো কচি কচি বীজ সেগুলো আছে। তো আর শ্বাসটাও রয়েছে, মানে ছিবড়াটা তরমুজের। এটাকে আমি বড় একটা এরকম চালনি রেখে নিচে বাটি দিয়ে এটাকে ছেঁকে নেবো। ছেঁকে এবার কী করবো, এখন ছোটো হাতা নিয়েছি, এটা দিয়ে নেড়ে 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 পুরো রসটা বার করে নেবো। আর এই যে ছিবড়াগুলো এটাকে ফেলে দেবো। তারপরে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি এটাকে পুরো ছেঁকে নিলাম। এবার আমি এর মধ্যে দেখো দেবো এই যে আমি যে পুদিনা পাতাগুলো বেটে রেখেছিলাম না, এই পুদিনা পাতার যে বরফ আমি জমিয়ে রেখেছিলাম, এই দেখো এগুলো এর মধ্যে আমি মিশিয়ে দিলাম দুটো। এই জন্য পুদিনা পাতা এভাবে জমিয়ে রাখলে পরে কি শরবত খেতে সুবিধা হয়। এর মধ্যে আমি 3টে দিয়ে দিলাম, যেহেতু রসটা কম আছে তার মধ্যে 3টে আমি দিয়ে দিলাম। আর দেবো দেখো পরিমাণ মতন বিট লবণ। দেখো এই পরিমাণ মতন বিট লবণ দিয়ে দিলাম। এবার দেবো চিনি।
পরিমাণ মতন চিনিটা দিয়ে দিলাম। যারা চিনি ছাড়া খাবে তারা চিনি দেবে না, আর যাদের সুগার আছে তারা এক সময় তো চিনি তো তারা খাবেই না। তো যেই সমস্ত তরমুজগুলো ভালো মিষ্টি হয় না, তো সেইগুলো তোমরা এইভাবে খেতে পারো। দেখো এর মধ্যে দেবো লেবুর রস। একটু পরিমাণ মতন লেবুর রস দিয়ে দিলাম। এবারে আর দেবো কি বলো তো, দেখো ভাজা জিরের গুঁড়ো। যেটা হলো ভাজা জিরের গুঁড়ো। আমি একটু গোটা সাদা জিরে শুকনো কড়াইতে একটুখানি নেড়ে এরকম করে ভেজে তারপরে গুঁড়ো করে রেখে দিই। এটা যখন শরবত করি তখনও ব্যবহার করা যায়, আবার যখন আমের চাটনি করি তখনও এটা ব্যবহার করা যায়। এবারে সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, একদম ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত রেডি। এবারে ঘরের মানুষটা কাজের থেকে ফিরলে তার হাতে ধরিয়ে দেবে, ব্যাস। তাহলেই যে ফ্যাকাশে মুখটা করে ঘরে আসবে, সেই ফ্যাকাশে মুখটা আনন্দে ভরে যাবে। এই দেখো ব্যাস হয়ে গেল। এবারে এর মধ্যে একটা একটা করে বরফ দিয়ে দিলে ব্যাস, তাহলে রেডি। তো বন্ধুরা, আমার ব্লগটা আজকের মতন এখানে শেষ করি। যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্টে আমার ভুল ত্রুটিগুলো জানাতে ভুলো না। এখনকার মতন রাখছি, টাটা। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, কেমন?